রোজ জিম করছেন, প্রোটিন খাচ্ছেন, ভালো ডায়েট ফলো করছেন, তাও আপনার মাসল গ্রো হচ্ছে না। কেন? হতে পারে আপনার হরমোনে প্রবলেম আছে। অনেকে ভাবে যে ট্রেনিং ডায়েট ঠিকঠাক করার পরেও মাসল গেইন কেন হচ্ছে না? হতে পারে আমার ট্রেনিংয়ের কোনো পার্টে ভুল হচ্ছে বা আমার ডায়েটটা কোনো জায়গায় ভুল হচ্ছে। আদৌ এসব কিছুই না। অনেক সময় আমাদের শরীরের ভেতরে যে ইন্টারনাল হরমোন থাকে মাসল গ্রোথের জন্য, সেইগুলোতে সমস্যা দেখা দিতে পারে। দেখো, মাসল গ্রোথের জন্য আমাদের বডিতে কিছু ইম্পর্টেন্ট হরমোনের দরকার হয়। যেমন নাম্বার 1 হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন আমাদের বডিতে খুব ভালোভাবে মাসল গ্রোথ করে। মাসল গ্রোথ করবার একটা মূল হরমোন বলতে পারো। তাই টেস্টোস্টেরন যদি তোমার বডি থেকে কমে যায়, তাহলে মাসল গ্রোথ স্লো হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে থাইরয়েড হরমোন, মানে T3 বা T4। থাইরয়েড হরমোন আমাদের বডিতে মেটাবলিজমটাকে কন্ট্রোল করে। তো থাইরয়েড হরমোন কখনো কখনো যদি বেড়ে যায় বা কমে যায়, তো সেখানে কি হবে, আমাদের মেটাবলিজম স্লো হয়ে যেতে পারে বা খুব ফাস্ট হয়ে যেতে পারে। তাতে অনেক সময় বেশি ফ্যাট গেইন হবে বডিতে, আবার অনেক সময় একদম পাতলা চেহারা হয়ে যাবে, মানে মাসল মাস তো একদম বডিতে ধরবেই না, যদি মেটাবলিজমটা ঠিকঠাক কন্ট্রোলে না থাকে বা ব্যালেন্সে না থাকে। নাম্বার 3 হচ্ছে ইনসুলিন। ইনসুলিন সেনসিটিভিটি বডিতে যদি ঠিক না থাকে, তাহলে বডিতে ফ্যাটের মাত্রা বাড়তে পারে এবং মাসল মাস কম হতে পারে। তাহলে এর সলিউশন কি? তাহলে এর সলিউশন হচ্ছে মাসল গেইন যদি সত্যি বন্ধ হয়ে যায়, ভালো ওয়ার্কআউট এবং ভালো ডায়েট ফলো করার পরেও, তখন একবার আপনাকে আপনার হরমোনটাকে টেস্ট করে নেওয়া দরকার। মানে ব্লাড টেস্টের মাধ্যমে দেখে নেওয়া দরকার আদৌ হরমোনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। ব্লাড টেস্টের মধ্যে আপনাকে করতে হবে টোটাল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন, থাইরয়েড এবং ফাস্টিং ইনসুলিন বা HbA1c। এই ব্লাড রিপোর্ট করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার বডিতে কোন হরমোনের পার্সেন্টেজ কত আছে এবং কোন হরমোনের জন্য আপনার বডিতে মাসল গ্রোথ আটকে যাচ্ছে। মাসল বানাতে চাইলে শুধু বাইরে না, শরীরের ভেতরের দিকেও দেখতে হবে যে কোন হরমোন কি কন্ডিশনে আছে। সো সায়েন্স বেসড বডি বিল্ডিং টিপস পেতে মাস্টার অফ বডি বিল্ডিংকে এখনই ফলো করুন।